যেটা ধারণা করছিলাম মোটামুটি সেটাই হলো। দেখা গেল যে রাউন্ড 32তেই আসলে ব্রাজিল জাপানের দেখা হয়ে গেল। হয়তো ব্রাজিল নেদারল্যান্ডও হতে পারতো, বাট ব্রাজিল জাপান হয়েছে। তো আসলে ব্রাজিলের জন্য ওয়ার্ল্ড কাপের এটাই সবচেয়ে বড় পরীক্ষা। গ্রুপ স্টেজের ছিল ব্রাজিল ব্যাক করার মিশন, ব্রাজিল এখন ব্যাক করছে। এখন ব্রাজিলের নিজেদেরকে প্রমাণ করার পালা যে কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। কারণ টেকনিক্যালিটির দিক থেকে জাপান এই ওয়ার্ল্ড কাপের খুবই ইমার্জিং একটা টিম। আপনি দেখেন জাপানের মেইন অ্যানালিস্ট টিমের বাইরেও 25 জন অ্যানালিস্ট আছে যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট। এরা আসলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মাঠকে এক্সপ্লোর করে, আপনার গ্যাপ এক্সপ্লোর করে, রিসার্চ করে। এবং সত্যি বলতে জাপানের সাথে আসলে ভুল করার কোনো সুযোগ থাকবে না ব্রাজিলের। যদি সামান্যতম ভুল করা হয় সেই ভুলের বড় মাসুল দিতে হবে। দেখা যাচ্ছে যে আপনার ম্যাচের কোনো একটা মোমেন্টামে আপনি একটা না 1-2 গোল খেয়ে পড়ছেন, এই টাইপের আঘাত করে ফেলতে পারে জাপান আপনাকে। প্রত্যেকটা সময় 90 মিনিট 30 সেকেন্ডের জন্য মনোযোগ হারা যাবে না অ্যাটলিস্ট জাপানের সাথে। আর জাপানের সাথে আপনার অনেক সময় মার্কিং এর অসুবিধা হয়, বিশেষ করে জাপানিজ প্লেয়াররা এত দ্রুত পজিশনাল ইন্টারচেঞ্জ করে। আর চেহারার সিমিলারিটির কারণে আসলে অন্যান্য দলগুলোর জন্য এই টাইপের টিমগুলোর মার্ক করা একটু ডিফিকাল্ট হয়ে ওঠে। আর ব্রাজিলের এই ক্ষেত্রে ক্যাসিমিরো আবার গুইমেরেজের একটা ক্রুশাল ম্যাচ লাগবে। এই সিচুয়েশনে জাপান আপনার ব্যাকলাইনের পিছনে জায়গা পাবেই। এবং আমি একদম ড্যাম শিওর যে জাপান পজিশন ওয়াইজ খেলবে না ব্রাজিলের সাথে। ব্রাজিলের পায়ে বল দিয়ে জাপান খেলার চেষ্টা করবে, অর্থাৎ আপনাকে কাউন্টারে খুবই সিস্টেমেটিক অ্যাটাকের সাথে আঘাত করার প্ল্যান থাকবে। জাপান কিন্তু ধরেন 1-2-3 টাচেও আপনার বক্সে চলে আসতে পারে। এই ধরনের পাসিং রেঞ্জ বা এই ধরনের লাইন ব্রেকিং ট্যাকটিক্স কিন্তু ওরা মাঠেই অ্যাপ্লাই করে। যখন খেলা জমতে থাকে আপনি বুঝতেই পারবেন না যে জাপান কখন বিপজ্জনক হয়ে উঠছে। তবে ব্রাজিল আঞ্চলিকদের আন্ডারে টুর্নামেন্ট যত প্রগ্রেস করে তত স্ট্রেংথ নিয়ে নেয় এবং ভিনিসিয়াস পারফর্মিং। জাপানের ব্যাকলাইনের পেছনে ভিনিসিয়াস বেশ ভালো সুযোগ এবং 1-on-1 সিচুয়েশন আসবে। লিথাল হইতে হবে, মিস করার সুযোগ বা এই ম্যাচে ভুলের সুযোগ দেবে না জাপান। তবে আমার টোটাল ক্যালকুলেশন বা আমার টোটাল ধারণা থেকে মনে হচ্ছে যে ম্যাচটা হাই স্কোরিং ম্যাচ হবে। 3-3 4-3 এরকম হতে পারে। 3-3 হলে এটা এক্সট্রা টাইম এমনকি পেনাল্টি শুট আউটে যেতে পারে। জাপান ইজিলি হচ্ছে ওইভাবে ম্যাচ গিভ আপ করবে না। ব্রাজিলের জন্য এইটাই সবচেয়ে হার্ডেস্ট ব্যাটেল হবে। এরপর পরই মনে হয় নরওয়ে। মানে আর্জেন্টিনার সাইডটা আর্জেন্টিনা লাকিলি অনেক বেশি সফট পেয়ে গেছে। কলম্বিয়ার আগ পর্যন্ত কোনো টেস্ট নাই। ব্রাজিলের সাইডটা একটু ডিফিকাল্ট, বিশেষ করে রাউন্ড অফ 32তেই জাপান একটু ডিফিকাল্ট হয়ে গেছে। কারণ 25 সালেই মেবি হারাইছে 3-2 গোলে। এখন জাপান আরো অনেক বেশি ওয়ার্ল্ড কাপের স্টেজে এসে আরো বেশি ক্যালকুলেটিভ টিম সাজাইছে। সো আমার মনে হচ্ছে যে এটা খুবই টাফ ব্যাটেল হবে। ইফ নেইমার ফিট থাকে, স্টার্ট করে, তাহলে নেইমারের প্লে মেকিং এর কাছে জাপান হয়তো ওই ট্যাকটিক্যাল যে ফ্লেক্সিবিলিটি ওইটা পুরাপুরি পাবে না। সো পাকুয়েতা না, মানে এই ম্যাচে যদি ব্রাজিলকে অ্যাকচুয়ালি ভালো কিছু করতে হয় নেইমার শুরু থেকেই শুরু করতে হবে। আপনি বলতে পারেন যে নেইমার ইনজুরি, নেইমারের ওই স্পার্ক নাই। নেইমার 20-25 মিনিটের সার্ভিসে এই টাইপের অপোনেন্ট যারা পকেট স্পেস অফার করে না তাদের মধ্য থেকে স্পেস বানাই নিতে পারে এবং সেখানে নিজের টিমমেটকে খুঁজে বের করতে পারে। এই টাইপের প্লেমেকার ব্রাজিলে আর কেউ নাই, নেইমারই আছে। সবচেয়ে আসার কথা হচ্ছে রাফিনিয়ার ইনজুরি হইলেও রায়ান সেলেটা উইং ধরে এসে খুব ভালো কানেক্ট করতেছে সেন্ট্রালে কুনহার সাথে। সো কুনহা, ভিনিসিয়াস, রায়ান, নেইমার এই টাইপের একটা সেট আপ দিয়া নেইমার থাকলে মোটামুটি কাজটা অনেক সহজ হবে। এবং উইথ নেইমারও ডিফিকাল্ট হতে পারে যদি নেইমার স্টার্ট করা আসলে ওদের প্ল্যান এ এবং BCDও থাকে। জাপান ম্যাচটা হচ্ছে ব্রাজিলের সবচেয়ে বড় টেস্ট গ্রাউন্ড এবং সবচেয়ে বড় ভয়ের গ্রাউন্ড। এখান থেকে হয়তো ব্রাজিলের টুর্নামেন্টের ইতিও ঘটে যেতে পারে। আবার যদি এখান থেকে ব্রাজিল প্রগ্রেস করে যায় তাহলে সেমির আগে ব্রাজিলের কেউ থামাইতে পারবে না। সো এইটাই ব্রাজিলের সবচেয়ে বড় টেস্ট। জাপানের দৌড় হয়তো কোয়ার্টারেই থামবে আর নয়তো ব্রাজিলের থামবে। এই ম্যাচটা একেবারেই 50-50। আপনি ব্রাজিলকে এখনই হট ফেভারিট বলতে পারবেন না, আবার জাপান ব্রাজিলকে একদম হারাই দেবে এটাও বলতে পারেন না। ভেরি 50-50 ম্যাচ। আমার বাজি থাকবে যে এটা ড্র হবে, শুট আউটে যেতে পারে। বাকিটা হচ্ছে গিয়ে জাপানের টেকনিক্যাল ইয়াতে হয়তো এখান থেকেই ব্রাজিলের বিদায় হইতে পারে।